দীর্ঘ ৩২ দিন ধরে চলমান ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো সময়সীমা না উল্লেখ করেই নতুন কৌশলগত অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ক্রুজ হল থেকে দেওয়া বিশেষ ভাষণে তিনি দাবি করেন, এই যুদ্ধ কোনো আগ্রাসনের জন্য নয়, বরং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের ওপর যুক্তরাষ্ট্র এখন আর নির্ভরশীল নয়। তবুও ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের মতো মিত্রদের অনুরোধেই ওয়াশিংটন এই সামরিক অভিযানে যুক্ত হয়েছে। তবে বক্তব্যে তিনি কৌশলগতভাবে ওমানের নাম এড়িয়ে যান, যা নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ওমান একমাত্র উপসাগরীয় দেশ যারা প্রকাশ্যে এই যুদ্ধের নিন্দা জানিয়েছে এবং মধ্যস্থতার আহ্বান জানিয়েছে। ফলে ধারণা করা হচ্ছে এই ভিন্ন অবস্থানই ট্রাম্পের বক্তব্যে ওমানকে উপেক্ষা করার মূল কারণ। ভাষণে ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধের লক্ষ্যগুলো প্রায় অর্জনের পথে এবং আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানকে পাথর যুগে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি ইঙ্গিত দেন যে ইরানের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির নৌ ও বিমান সক্ষমতা কার্যত অচল হয়ে পড়েছে। এছাড়া তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন আনাই আনুষ্ঠানিক লক্ষ্য না হলেও বাস্তবে পরিস্থিতি বদলে গেছে। তার দাবি, ইসরায়েলি হামলায় শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের ক্ষতি হয়েছে, যার ফলে তেহরানে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। অর্থনৈতিক দিক নিয়ে ট্রাম্প আমেরিকান জনগণকে আশ্বস্ত করে বলেন, যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি সাময়িক এবং যুক্তরাষ্ট্র যেকোনো অর্থনৈতিক চাপ সামলাতে সক্ষম। একই সঙ্গে তিনি জানান, যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের সুযোগ রেখে ইরানের তেল ক্ষেত্রগুলোতে এখনও সরাসরি হামলা চালানো হয়নি। সবচেয়ে বিতর্কিত অংশ হিসেবে বিশ্লেষকরা দেখছেন ওমান ইস্যুকে। ধারণা করা হচ্ছে, শান্তি আলোচনার আহ্বান জানানো এবং যুদ্ধের বিরোধিতা করায় উপসাগরীয় কূটনীতিতে ওমানের অবস্থান ট্রাম্পের কৌশলের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু সামরিক নয়, বরং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণেও বড় ধরনের বিভাজন তৈরি করছে, যেখানে মিত্রতা, বিরোধিতা এবং কৌশলগত স্বার্থ এখনও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে।